2022 ফিনালিসিমায় ইতালির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। স্কোয়াডে ছিলেন দিবালা, সবেমাত্র ইনজুরি কাটিয়ে এসেছেন। শেষ সময়ে মাঠে নামিয়ে দিয়েছেন কোচ স্কালোনি। কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি। মেসির বাড়ানো বল থেকে দিবালা ডিবক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ একটা গ্রাউন্ড শটে গোল করলেন। এরপর কাতার বিশ্বকাপ 2022 স্কোয়াডে থাকলেও সময় পাচ্ছিলেন না তেমন। তবে প্রয়োজনের মুহূর্তে আরও একবার নিজের কাজটা করলেন ঠান্ডা মাথায়। ফ্রান্সের সাথে পেনাল্টিতে যাওয়ার পর প্রায় নিশ্চিত, তখনই মাঠে নামিয়ে দেওয়া হলো দিবালাকে। পেনাল্টিতে পেনানকা শটে গোল নিশ্চিত করলেন। তবুও আর্জেন্টিনার জার্সিতে আসা যাওয়ার মধ্যেই ছিলেন। ইনজুরি যেন তার নিত্যদিনের সঙ্গী। একটা সময় দিবালাকে ধরা হতো আর্জেন্টিনার জার্সিতে দ্বিতীয় মেসি হিসেবে। লোকে বলাবলি করতো আর্জেন্টিনা একটা খেলোয়াড় আসছে, নামটা দিবালা। যেমন দেখতে তেমন তার খেলার ধরন একেবারে মেসির মতো। মেসির মতো শব্দটা রূপক অর্থে ব্যবহার করা হতো, মূলত প্লেয়িং স্টাইল ছিল দারুণ। তখন আর্জেন্টিনা একটা ভালো খেলোয়াড় আসা মানে ধুধু মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো। আর্জেন্টিনা দল ছিল নড়বড়ে, হার কিংবা ড্র ছিল নিত্যদিনের সঙ্গী। সেই মুহূর্তে নায়কের মতো দেখতে একটা ছেলের আবির্ভাব হলো, একেবারে ধবধবে ফর্সা, চুলগুলো সিল্ক, মাঠে নামলে যেন সমস্ত আকর্ষণ ওকে ঘিরে। তবে ভাগ্যের কাছে বারবার হার মানতে হয়েছে তাকে, কখনো ইনজুরি, কখনো অফ ফর্ম। জাতীয় দলে স্থায়ী হতে পারেননি বেশি দিন। বিশ্বকাপ জয়ের পরে মনে হচ্ছিল এবার হয়তো দিবালা জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় থাকছেন। তবে না, আবারও সেই ইনজুরির হানা, ছিটকে গেল দল থেকে, অনেকদিন নেই জাতীয় দলে। তবে রোমার জার্সিতে ট্রেনিং সেশনে ফিরছেন দিবালা, অনুশীলনও করছেন। দেখে মনে হচ্ছে কিছুটা সময় লাগবে। তবে একটা ফ্রেন্ডলি ম্যাচে খেলেছেন, সেখানে গোলও করেছেন নাকি তিনি। সামনের বছর বিশ্বকাপ, আর্জেন্টিনা এখন তারকার ছড়াছড়ি। এমন অবস্থায় স্কালোনি কি ভুলে যাবে দুঃসময়ের সহচরকে, নাকি আরেকটা সুযোগ দেওয়া উচিত দেশের জার্সিতে? হয়তো সুযোগ পেতে পারেন, আবার নাও পেতে পারেন। সবটা নির্ভর করছে তার ফিটনেস এবং স্কালোনির ভাবনার উপরে। দুয়ে দুয়ে 4 মিললে আরও একবার আকাশী নীলের জার্সিতে দেখা যাবে এই গোল্ডেন বয়কে। অনেকের কাছে দিবালা নামটা আবেগের। তার খেলার পার ভক্ত আছে যারা তাকে ফুটবল মাঠে দেখতে চায়। তাদের জন্য হলো হার্ডওয়ার্ক করে দেশের জার্সিতে আরও একবার গায়ে চাপানো উচিত। দেখা যাক স্কালোনি কি ভাবেন, আগামী দিনে তাকে নিয়ে কোন প্ল্যানে আগান। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।